একটা মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে? ইসলাম একটা সুন্দর সমাধান দিয়েছে, এই জটিল একটা মাসআলার সুন্দর সমাধান দিয়েছে। এই সুন্দর সমাধান দেখে এখন আধুনিক মানুষেরা তারা তো পাগল হয়ে যাচ্ছে। ইসলাম এই সমাধান 1450 বছর আগে দিল কেমন করে? একটা মেয়ে, বিবাহিত মেয়ে স্বামীকে ছাড়া কতদিন একা একা থাকতে পারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে রাত্রিবেলায় তিনি জনগণের খোঁজ খবর নিতেন, মানুষরা কি অবস্থার মধ্যে আছে। হঠাৎ তিনি যাচ্ছেন, যাইতে যাইতে গিয়ে দেখে যে একটা যুবতী কন্যার মেয়ের কণ্ঠে একটা গানের আওয়াজ, অশ্লীল গানের আওয়াজ ভেসে আসতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জায়গায় খপ করে দাঁড়িয়ে গেলেন। কি ব্যাপার? আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আমার রাষ্ট্র কোরআন দিয়ে চলে, আর আমার রাষ্ট্রে প্রকাশ্যে একটা যুবতী মেয়ে গভীর রাত্রিতে গান গাচ্ছে, না ছেড়ে দেওয়া যাবে না। উনি পিছনের দরজা ভেঙে ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। মেয়েটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তো অবাক যে ওমর আমার ঘরের মধ্যে ঢুকেছে আর আমি তো কোরআন বিরুদ্ধে গান গাচ্ছি, অতএব এই ওমর আমাকে একা একা ছেড়ে দিবে না, অতএব কোরআনের আমি মেয়ে অবশ্যই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কিছু যুক্তি দাঁড় করাতে হবে। ওমর ফারুক বলছে, মেয়ে আমি মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক, আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, আর আমার রাষ্ট্রে তুমি গভীর রাত্রিতে যৌবনের গান গাচ্ছ, যুবকদেরকে উত্তপ্ত করার জন্য কেন গান গাচ্ছ বলো? মেয়েটি বলছে, ওমর তুমি তো কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, এটা ঠিক, কিন্তু আমি যে গান গাচ্ছি, গান গাওয়া যে হারাম, এটা কোরআনের কোথাও লেখা আছে? ওমর ফারুক বলছে, লেখা নাই মানে? আল্লাহ পরিষ্কার বক্তব্যে কোরআনের মধ্যে গানকে হারাম করেছেন। তিনি বলছে, কোথায় হারাম করেছেন? দলিল দাও, দলিল ছাড়া আমি কথা বলি না। মেয়ে বলছে ওমরের কাছে, কারণ মেয়ে ভালো করে জানে ওমরের সাথে তর্ক করতে হলে কোরআন দিয়েই তর্ক করতে হবে, কোরআন ছাড়া ওমর কোনো কথা শুনবে না। সুবহানাল্লাহ। কোরআনে কোথায় লেখা আছে গান গাওয়া হারাম বলো? মেয়েটির কথা শুনে হযরত ওমর ফারুক বলছে, তুমি কি সূরা লুকমান পড়েছো? সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ পাক শুধু লাহওয়াল হাদিস এই ছোট্ট শব্দ দ্বারা গান গাওয়া, গান শোনা, গান লেখা, গান আবৃত্তি করা সব কিছুকে আল্লাহ চূড়ান্ত হারাম করে দিয়েছে, কবিরা গুনাহ বানিয়ে দিয়েছে। এটা করলেই সেই কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যতক্ষণ তাওজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে গান গাওয়া চিরন্তন হারাম করে দিয়েছে, তুমি কেন গান গাচ্ছ বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলিল শুনে মেয়েটি বুঝতে পারলেন দলিল তো তার ঠিক আছে, কিন্তু তিনি ডাক দেয়া বলছে, ওমর আমি গান গেয়েছি, অপরাধ করেছি কয়টা? বলে একটা, কিন্তু তুমি ওমর আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তিনটা আইন লঙ্ঘন করেছো। জোরে কোন আল্লাহু আকবার। তুমি তিনটা আইন অমান্য করেছো এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে, আমি একটা অমান্য করেই যদি আমার শাস্তি হয়, তুমি ওমর তোমার কি শাস্তি হওয়া উচিত বলো? ওমর ফারুক তো রেগে গেলেন, কারণ তার রাগ কম না বেশি? উনি বলছেন, মেয়ে তুমি জানো না আমি কে? আমি তো সেই ওমর যে ওমর নবীকে হত্যা করার জন্য রওনা হয়েছিলাম খোলা তলোয়ার নিয়ে। প্রতিমধ্যে এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমি ওমর থমকে দাঁড়িয়েছিলাম, আমার বোনের কাছে, ভগ্নিপতির কাছে গিয়ে সূরা তাহার তেলাওয়াত শুনে আমার এই শক্ত হৃদয় গলে